আসুন দর্শক, আজকে জেনে নিই শিশুর টয়লেট প্রশিক্ষণ নিয়ে আপনারা কিভাবে টয়লেট প্রশিক্ষণ দিবেন। আমরা বলে থাকি ১.৫ বছর বয়সী বাচ্চা, আপনারা ১.৫ বছর বয়সী বাচ্চা ১.৫ বছর যখন হবে তখন আপনাদের টয়লেট প্রশিক্ষণটি বাচ্চাকে শিখাবেন। কিভাবে শিখাবেন সেটি হচ্ছে, আপনারা ১ম এ বাচ্চাকে একটা পটি কিনবেন। পটি কিনে এটাতে উপর বসানোর একটা প্র্যাকটিস করবেন। বা যেটা শিখাবেন যে বাচ্চাকে বুঝাবেন যে এটি একটি পটি, এটি একটি কমোড, এখানে বসে তাকে টয়লেট করতে হবে। এই জিনিসটা করবেন। তদুপরি আপনি আরেকটা কাজ করতে পারেন যে আপনি কমোডে নিয়ে যেতে পারেন, টয়লেটে নিয়ে যেতে পারেন। টয়লেটে নিয়ে কমোডে গিয়ে কমোডে আপনি ধরে বাচ্চাকে বসাতে পারেন, বা বাচ্চাকে আপনি শিখাতে পারেন যে এটি কমোড, টয়লেট, এটিতে বসতে হবে, এটিতে টয়লেট করতে হবে। এই প্রশিক্ষণটা যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার বাচ্চাকে আপনি কনস্টিপেশন যে রোগটি হয়, পায়খানা কষা হওয়া, সেটি থেকে আপনি দূরে রাখতে পারবেন। এখন টয়লেট প্রশিক্ষণ আপনি কিভাবে দিবেন, কতক্ষণ দিবেন, এই বিষয়টা নিয়ে আমি একটু বলি আপনাকে। টয়লেট প্রশিক্ষণ আমি বলি যে প্রতিদিন আপনি অন্তত সকালে খাওয়ার পরে, সকালে নাস্তার পরে আপনার বাবুকে 10 মিনিট পটিতে বসিয়ে রাখবেন, এবং রাতে খাওয়ার পরে 10 মিনিট পটিতে বসিয়ে রাখবেন। আপনার পায়খানা হোক, বাবুর পায়খানা হোক না হোক, আপনি এই কাজটি, এই রুটিনটি ফলো করবেন, এই টাইমটি মেনটেন করবেন। এটি করতে পারলে আপনার কি হবে, আমাদের ব্রেন থেকে একটা সিগন্যাল আসে যে পায়খানার ব্যাগ আসবে, পায়খানা হবে বাবুদের, এই জিনিসটি হয়ে যাবে। তখন আর ওই যে পায়খানা কষা হওয়া বা ৩-৪ দিন পায়খানা না হওয়া, কনস্টিপেশন যেটা আমরা বলে থাকি, এই সমস্যা থেকে আপনি আপনার বাচ্চাকে অতি সহজেই আরোগ্য করতে পারবেন। তো ধন্যবাদ দর্শক, ধন্যবাদ সবাইকে।